আজ আমি রান্না করব দই দিয়ে রুই মাছ। সেই জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। এবার শিলনোড়ায় নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন। মাছগুলোকে ভালো করে হলুদ নুন মাখাবো। হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যখন দেখলাম যে জলটা শুকিয়ে এসছে, তখন পেঁয়াজের রসটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি আগে থেকেই একটা প্লেটে তৈরি করে নিয়েছিলাম টমেটো বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর কাজু বাটা আর দইয়ের মধ্যে মেশানো আছে আর জিরে এবং ধনে। এবার আমি আদা কাঁচা লঙ্কা রসুন বাটাটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়লাম। নেড়ে এর ভেতরে দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আবার নেড়ে যে একটুখানি কষে এসেছে, এর মধ্যে দিলাম সামান্য জল দিয়ে ভালো করে নাড়িয়ে ওটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এবার আবার একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার দইটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে মাছগুলোকে দইয়ের মধ্যে দিয়ে ভালো করে চুবিয়ে রাখলাম। ভালো করে চুবিয়ে রেখেছি। এইবার আমি ঢাকনাটা খুলে দেখছি যে মশলাটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেবো কাজু বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো। নেড়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়লাম। নেড়ে এর মধ্যে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়লাম যাতে কালারটা সুন্দর আসে। ভালো করে নাড়ার পর দেখলাম আমার দইটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল দিয়ে গ্রেভিটাকে আরেকটু নাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটা কষাতে ভালো কষে গেছে। এই অবস্থায় আমি এটার মধ্যে দিয়ে দেবো দই দিয়ে মাখানো রুই মাছ দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এটা আমি বলতে ভুলে গেছি। ঢাকা তুলে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটুখানি চিনি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি দেব একটু ঘি আর সবশেষে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আর একটু নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। সামান্য 1 মিনিটের জন্য একটুখানি ঢেকে রাখবো। ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখবো। এবার আমার তৈরি হয়ে গেছে দই দিয়ে রুই মাছ। এটাকে আমি এবার গরম প্লেটে পরিবেশন করব। হয়ে গেছে আমার দই দিয়ে রুই মাছ।
এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব পেলে, আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে।